হরে কৃষ্ণ, জয় নিতাই। তো আজকে আমরা বলবো যে আমাদের আদি পিতাকে এবং আদি মাতাকে, ব্রহ্মাণ্ডের প্রথম জীব কী। তো শুরু করি বলা। তো আমাদের ব্রহ্মাণ্ডের প্রথম জীব হলো, একদম ব্রহ্মাণ্ডের প্রথম জীব হলেন ব্রহ্মা। কারণ গর্ভোদকশায়ী বিষ্ণু থেকেই ব্রহ্মার উৎপত্তি হয়েছে। তো এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব হলেন ব্রহ্মা। তারপর ব্রহ্মা কী করে প্রজা বৃদ্ধি করবে, কারণ মানুষজন তো নেই, কী করে প্রজা বৃদ্ধি করবে এই চিন্তায় মগ্ন হয়ে তিনি ধ্যানগ্রস্ত হলেন, হয়ে শরীরটাকে দ্বিখণ্ডিত করলেন। এর আরও অনেক কারণ আছে, তো এইটি একটি প্রধান কারণ যে শরীরটাকে প্রজা সৃষ্টি করার জন্য শরীরটাকে দ্বিখণ্ড করলেন এবং শরীর তিনি ত্যাগ করলেন, অর্থাৎ শরীরটাকে দ্বিখণ্ড করলেন এবং ত্যাগ করলেন শরীরটাকে। এটাকে বলা হয় বিশেষ পদ্ধতিতে আত্মহত্যা। তো তিনি আত্মহত্যা করলেন হিসাব মতো করে। তিনি ডান অঙ্গ থেকে তার সৃষ্টি হলো একটি পুরুষের এবং বাম অঙ্গ থেকে সৃষ্টি হলো একটি স্ত্রীর। ডান অঙ্গ থেকে যে সৃষ্টি হলো তার নাম স্বয়ম্ভু মনু, আর বাম অঙ্গ থেকে যা সৃষ্টি হলো তার নাম শতরূপা দেবী। তো এরাই হলো আমাদের আদি পিতা এবং আদি মাতা। তো ব্রহ্মা দেহত্যাগ করলো, ব্রহ্মার শরীর থেকে ওনারা দুজন তৈরি হলেন। ব্রহ্মা আবার নতুন শরীর ধারণ করে ফের ব্রহ্মাণ্ড চালাতে লাগলো। তো এই যে এদের দুজনের কী বলবো, তিনটে মেয়ে হয়েছিল। আমি দেবহূতির দিকেই যাচ্ছি। তিনটে মেয়ে, দেবহূতি, আহুতি। আর দেবহূতি যখন বড় হয়, দেবহূতির সঙ্গে কর্দম ঋষির বিবাহ দেওয়া হয়। তাহলে ভাবা যাবে যে সেই সময় তো কেউ ছিল না, শুধু ওনাদের দুজনের থেকেই ওই তিনটে মেয়ে সৃষ্টি হয়েছিল। তাহলে কর্দম ঋষি কোত্থেকে এলো? কর্দম ঋষি হলেন ভগবান ব্রহ্মার থেকে সৃষ্টি একটি ঋষি। তো কর্দম ঋষি ভগবান বিষ্ণু অনেক দিন ধরে তপস্যা করছিলেন এবং তিনি সাধনায় ভালো উৎপত্তি, মানে সাধনায় ফলও পেয়েছিলেন। তার সাধনা দেখে ভগবান বিষ্ণুর চোখ থেকে এক ফোঁটা জল তার আশ্রমের পাশে এসে পড়ে। তো সেই জলটা এমন যে সেই জলের ভিতরে প্রচুর ছোট একটি হ্রদের মতো দেখতে লাগলো। সেই হ্রদের ভিতরে প্রচুর অপ্সরা বাস করে। তো সেই জলের ভিতরে যে চান করবে, বয়স্ক হলেও সে পুনর্যৌবনে পরিণত হবে। তো সেই কর্দম ঋষির সঙ্গে দেবহূতি দেবীর বিবাহ হলো। তো দেবহূতি বিবাহ হওয়ার পর অনেক বছর কেটে যাওয়ার পর তারা দুজনে যখন সাধনায় ভালো ফল পেল, দুজনে একসাথে সাধনায় যখন ভালো ফল পেল, তখন সেই হ্রদে স্নান করে, ভগবানের অশ্রু জলে স্নান করে 1000 বছর একটি বিমানে করে সারা ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াতে লাগলো। সেই সময় তাদের 9টি মেয়ে হয়েছিল। তো 9টি মেয়ে হওয়ার পর একদম সর্বশেষে একটি পুত্র হয়েছিল, সেটা হলো কপিল মুনি, যে সংখ্যা দর্শন আবিষ্কার করেছেন, সংখ্যা দর্শন। তো এই কপিল মুনি কর্দম ঋষি এবং দেবহূতি দেবীর পুত্র। তো আমরা জানলাম কপিল মুনিকে ব্রহ্মা প্রথম আমাদের জীব ব্রহ্মাণ্ডের, এবং আদি পিতা এবং আদি মাতা কারা। তো এদের আদি পিতা এবং আদি মাতা স্বয়ম্ভু মনু এবং শতরূপা দেবী, সমস্ত বংশধররাই এলেন এই ধ্রুব, প্রহ্লাদ, এরা। তো স্বয়ম্ভু মনু এবং শতরূপা দেবী সবসময় ভগবান বিষ্ণুর আরাধনা করতেন। এবারে আমরা ওনাদেরই পুত্র, কিন্তু আস্তে আস্তে কলিযুগ, সত্য থেকে ত্রেতা, দ্বাপর, এরকম আস্তে আস্তে কলিতে এসে আমাদের মধ্যে ধর্ম শূন্য হয়ে গেছে। আমাদের এক একটি গোত্র আছে। ধরুন আমার গোত্র কাশ্যপ, আমি তার মানে কাশ্যপ গোত্রের আমি বংশধর। মানে যদি কারোর গোত্র অনুযায়ী সেই মুনির পুত্র, বংশধর তারা। তো হরে কৃষ্ণ, আজ এই